তো গাইজ এখন আমার সাথে আছে কে দেখবেন, এই যে আমার আব্বু। কারণ এক্সেলাটা অনেকদিন ধরে স্টার্ট দেওয়া হচ্ছে না, টু বি অনেস্ট এক্সেলাটা একটু পরে আছে। আমি কেন পরে আছে, কেন চালানো হচ্ছে না সেটা আমি আপনাদের চলেন নিচে যেতে যেতে বলি। আপনাদের কাছে এটা জাস্ট একটা 86 হইতে পারে, আহামরি তেমন কিছু না, বাট ইটস জাস্ট এ কার। বাট আমার কাছে আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে আমরা ঠিক সেরির 5 মিনিট কি 3 মিনিট আগে আমরা কিন্তু ইচ্ছা মতো মানে পেট ভরে একদম পানি খেয়ে নিই। Assalamu alaikum guys, it's your boy Amir Arabil is here. Welcome to my vlog. আলহামদুলিল্লাহ গাইজ, আজকের এই ব্লগটা অনেক বেশি স্পেশাল, কারণ দেখতে দেখতে আবারও রমজান মাস চলে আসলো। সবাইকে রমাদান কারিম। অ্যান্ড গাইজ আজকে হচ্ছে ঠিক 19 তারিখ। তো আজকে রাতে সেরি খেয়ে কালকে হচ্ছে রোজা। আলহামদুলিল্লাহ গাইজ, দেখতে দেখতে আবারও রমজান মাসটা চলে আসলো। আসলে সময় যে কিভাবে চলে যায় সেটা বোঝাই যায় না। মনে হইলো যে কিছুদিন আগেই রমজান ঈদ করলাম, রমজান মাস চলে গেল, আর মনে হলো যে হঠাৎ করে আবার রমজান মাস চলে আসলো। অ্যান্ড দেখবেন আপনারা গাইজ, এই রোজার মাসে রোজা রাখতে রাখতে সময় যে কিভাবে চলে যাবে, রোজার ঈদও চলে যাবে, ধাপ করে দেখবেন আবার কোরবান ঈদও এসে পড়ছে। আর গাইস আজকের এই ব্লগটা একদমই সিম্পল একটা ব্লগ হবে। আজকের এই ব্লগে আমি দেখাবো যে আমি রোজার সময় কি করি। তো আজকে হচ্ছে সেরি খেয়ে হচ্ছে কালকে রোজা, তার মানে হচ্ছে এটা প্রথম রোজার ব্লগ আপনারা দেখতেছেন। তো যাই হোক গাইস, এখন একটা ছোট্ট একটা কাজ আছে, সেটা হচ্ছে এখন একটু নিচে যাব, নিচে যে এক্সেলাটাকে স্টার্ট দিব। কারণ এক্সেলাটা অনেকদিন ধরে স্টার্ট দেওয়া হচ্ছে না, টু বি অনেস্ট এক্সেলাটা একটু পরে আছে। আমি কেন পরে আছে, কেন চালানো হচ্ছে না সেটা আমি আপনাদের চলেন নিচে যেতে যেতে বলি। এখন আমরা নিচে যাবো, এন্ড চাবিটা হচ্ছে এই জায়গায় রাখা আছে। এই যে হচ্ছে এক্সেলার চাবিটা, অনেকদিন পর দেখতেছি, টু বি অনেস্ট। তো চলেন এখন নিচে যাই, নিচে যাই স্টার্ট দিই। তো গাইস ব্লগ করে ফেললাম, অ্যান্ড আপনাদের এই ছাড়া আমার আর কিছু দেখানোর না। আমি তো বলছি যা করবো তাই দেখাবো, ঠিক আছে? এই ব্লগ ওরকম সিনেমেটিক ব্লগ হবে না, বা ওরকম ফাটাফাটি ব্লগ হবে না। এই ব্লগটা একদম সিম্পল একটা ব্লগ হবে, একটা রামাদান ভাইবের একটা ব্লগ হবে। যা করবো আমি তাই দেখাবো আপনাদেরকে। অ্যান্ড আপনারা সবাই ফাটায় লাইক দেন, ফাটায় সাবস্ক্রাইব করেন, কারণ হচ্ছে আপনাদের থেকে যদি ভালো রেসপন্স পাই এই রামাদান ব্লগের, তাহলে ইনশাল্লাহ আমি ব্যাক টু ব্যাক 1 মাসের মধ্যে 8-9টা ব্লগ আমি দিবই। আর ওই 8-9টা ব্লগ আমি প্রমিস করতেছি একদম একদম জোস ব্লগ হবে। তো চলেন এখন যাই, যে এক্সেলারটা স্টার্ট দিই। এই যে হচ্ছে লাভ, আরেকটা লাভ, এন্ড ওই যে ওখানে আরেকটা লাভ দেখা যাচ্ছে। এন্ড বাই দ্য ওয়ে এটা কিন্তু আমার না, আবার এটা আরেকজন, ওই যে এক্সেলার আর কি। তো গাইজ এখন আমার সাথে আছে কে দেখবেন, এই যে আমার আব্বু। অনেকদিন পর আব্বুকে দেখতেছেন হয়তো বা ব্লগে। আব্বু আসলে একটু ব্যস্ত থাকে, তো এর জন্য আর ব্লগে আসতে পারে না। তো আব্বু যদি কিছু বলতা সবার উদ্দেশ্যে, রোজা তো চলে আসলো। রোজা চলে আসলো ভালো, মনে হয় এই কয়েকদিন আগে রোজা গেল, দেখতে দেখতে চলে আসলো ভালো সওয়াবের মাস। আমরা সবাই রোজা রাখবা, নামাজ পড়বা, তারাবি নামাজ পড়বা, আসত নামাজ পড়বা, ইনশাআল্লাহ রোজা রাখবা, ভালো মতো সবকিছু করবা। এটা হলো ইবাদতের মাস। এই মাসে যত সওয়াব কামা, যত আল্লাহরে রাখবো তত সওয়াব হবে, তত ভালো হবে। তোমরা রাখবা, সবাই রাখতে বলবা, সবাই নামাজ পড়বে, সবাই তারাবি নামাজ পড়বে, সবাই আল্লাহকে ডাকবে। এটা আমার মানে অনুরোধ। আচ্ছা ঠিক আছে আব্বু, হ্যাঁ সবাই ভালো থাকো ইনশাআল্লাহ। আমার ছেলের জন্য দোয়া করো, আমাদের জন্য দোয়া করো ইনশাআল্লাহ, আমাদের কাছে দোয়া চাই। দ্যাটস ইট, আল্লাহ হাফেজ। ওকে। তো গাইজ আব্বুর ছোটখাটো একটা ইন্টারভিউ না শেষ, এখন আমি আরেকজন ইন্টারভিউ নেব। সেটা হচ্ছে এই যে আম্মু। আম্মু কিছু বলতে চাও সবার উদ্দেশ্যে, বলো। সবাই নামাজ পড়বে, রোজা রাখবে। আর কি ওকে একটু কি কাট, ঠিক আছে আব্বু। এই যে ই করো, দাঁড়াও, ওকে হ্যাঁ শেষ, দোয়া করবেন। ইয়েস আব্বু, এই যে চাবিটা, যেহেতু তোমরা আমি এক্সেলার স্টার্ট দিয়ে আসছি। তো গাইস দেখতে তো পারলেন, আসলে আম্মু ওভাবে ভ্লগে আসতে চায় না, একটু লজ্জা পায় আর কি। এর জন্য আম্মু ওভাবে আসতে চায় না ভ্লগে। তো এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এক্সেলা কতদিন পর আনলক করতেছি। আচ্ছা এই যে মাশাআল্লাহ, আপনারা মনে অনেক দিন পর দেখতেছেন না আমার ভ্লগ এক্সেলাটাকে। মাশাআল্লাহ অনেক দিন পর স্টার্ট দিলাম এক্সেলাটাকে, মাশাআল্লাহ। এন্ড এক্সেলায় কিছু টুকটাক একটু কাজ আছে, আমি যদি আপনাদের একটু দেখাই নেমে। আসলে 86 হচ্ছে এক মজা, এন্ড এক্সেল হচ্ছে আরেক মজা আর কি। 86 হচ্ছে নিচু গাড়ি, মানে চালালে একটা মনে হয় যে না কি জানি একটা চালাচ্ছি, মানে আসে না যে একটা ডিফারেন্ট অরা, ঠিক আছে? আর এক্সেল হচ্ছে কি একটু উঁচু গাড়ি, সিডান, নর্মাল সিডান, ভালো গাড়ি, সবাই টুকটাক তাকায়, ফ্রিলি চালাতে পারি, মানে এদিক ওদিক সব জায়গায় নিয়ে যেতে পারি আর কি, কোনো প্যারা লাগে না। কারণ হচ্ছে ভালোই হাইট আছে আমার 86 এর থেকে তো অনেক ভালো হাইট এক্সেলার, টু বি অনেস্ট। আমার 86 কোনো জায়গায় নিতে
দিতে হলে 10 বার চিন্তা করা লাগে যে আমার গাড়িটা ওখানে যাবে কি না, ঠিক আছে? যাই হোক, কেন এক্সেলাটাকে ওভাবে চালানো হয় না বা কেন ওভাবে বের করি না সেটা আমি এখন এক্সপ্লেইন করবো। চলেন। টুকটাক কাজ যেরকম দেখতে পাচ্ছেন, এই যে লাল লাইটটা, এটার আলোটা কিন্তু কমে গেছে, এটার বাল্বটা চেঞ্জ করতে হবে এক। অ্যান্ড এদিক দিয়ে কিন্তু এটার কিন্তু বাল্বটা একদম ফিউজ হয়ে গেছে, অথবা এটাও চেঞ্জ করতে হবে। অ্যান্ড সব থেকে বড় রিজন হচ্ছে যে এই রিমটা মানে স্টক, এটা না এখনো চেঞ্জ করা হয় না, যে এটা এভাবে আছে। মানে এই তিনটা কিন্তু আমার অলরেডি আরো বাসায় আছে, তো এই তিনটা আর কি ইনশাল্লাহ লাগাই দিব। তো চেঞ্জে করব, ওই সময়টাও পাচ্ছি না। দেখা যায় যে আব্বু ব্যস্ত থাকে বা আমি ব্যস্ত থাকি, তো ওভাবে না মানে সময় হয়ে উঠতেছে না। এই যে দেখতে পারতেছেন 3 সাইডে 3 রিম, ওই সাইডে হচ্ছে স্টক রিম। তো এটা হচ্ছে সব থেকে নাম্বার 1 রিজন আর কি, সব থেকে বড়। অ্যান্ড সেকেন্ড রিজন হচ্ছে দেখা যায় আব্বু ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি। তো যখনই আমি ফ্রি হই না কেন, তখন দেখা যায় ওই ফ্রি টাইমটাতে আমি হয়তো বা ভ্লগ করি আপনাদের জন্য, আর না হলে সামটাইমস আমি 86টা নিয়ে একটু বেটের হই। তো দেখা যায় তখন না এটা নিয়ে বের হওয়া হয় না। আর আব্বু সেম, আব্বু এদিক ওদিক গেলে প্রাডো নিয়ে যায়, এটা নিয়ে আর যায় না। অ্যান্ড হচ্ছে এর জন্যই আর কি মেইনলি এক্সেলাটা একটু পরে আছে। ইনশাল্লাহ রিমটা চেঞ্জ করে আমি হয়তোবা আমি তখন ডেইলি চালাবো, রিমটা চেঞ্জ করার পর হয়তোবা, কারণ এদিক ওদিক গেলে আমি নিয়ে যাবো হয়তোবা, কারণ শুধু শুধু গাড়িটা পরে আছে এই আর কি। অ্যান্ড ওই যে 86টা ঢাকা দেখতে পারতেছেন, কারণ আমি যে সবসময় একটা কথা বলি, লাস্ট ব্লগে বলছি, লাস্ট ব্লগে যেরকম ওয়াশ করছি, ওয়াশ করার পর জাস্ট 2 দিন বের করছিলাম, 2 দিন বের করার পর আবারও ময়লা হয়ে গেছে, তো সুন্দরভাবে ঢেকে রাখছি। ইনশাল্লাহ কদিন পর বের করবো। যাই গাড়িটা একটু স্টার্টে থাকুক, তারপর হচ্ছে উপরে চলে যাবে স্টার্টটা অফ করে। অ্যান্ড মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ভেরি গুড লুকিং কার, টু বি অনেস্ট আমার কাছে খুব ভালো লাগে। মাশাআল্লাহ গাইস দেখতে পারতেছেন, যদি দেখেন মাশাআল্লাহ, মানে আমার 3টা গাড়ি মাশাআল্লাহ খুবই সুন্দর আলহামদুলিল্লাহ, ঠিক আছে? এই যে একটা, ওই যে একটা, এন্ড ওই যে আরেকটা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া গাইস, আলহামদুলিল্লাহ। গাইস আরেকটা কথা কি জানেন, মাত্র এটা জাস্ট নিজেকে বলতেছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। মানে এই যে এরকম টু ডোর গাড়িগুলা যখন এভাবে কাভার দিয়ে ঢাকা থাকে, তখন মানে কেমন জানি লাগে, দেখেন মনে হয় কি জানি একটা মানে কাভারের নিচে আছে, ঠিক আছে? আমি জানি না এটা আপনাদের সাথে হয় না কি না, আমি যখনই কাভারটা খুলি না, তখনই না আলাদা একটা অরা ফিল হয়, মনে ও কি জানি একটা, ঠিক আছে? হ্যাঁ, আপনাদের কাছে এটা জাস্ট একটা 86 হইতে পারে, আহামরি তেমন কিছু না, বাট ইটস জাস্ট এ কার। বাট আমার কাছে আলহামদুলিল্লাহ এটা অনেক কিছু, কারণ ইটস মাই ড্রিম কার, মাই চাইল্ডহুড ড্রিম কার। আমি যখন থেকে গাড়ি বোঝা শুরু করছি, আমি চিনতামই 2টা গাড়ি। ছোটবেলা থেকেই 2টা গাড়ির প্রতি আমার অনেক বেশি শখ ছিল। একটা হচ্ছে GT86 আর একটা হচ্ছে মাজদা RX-8। একটা মাজদা RX-8 আলহামদুলিল্লাহ ওইটাও চালাইছি, আমার জীবনের প্রথম গাড়ি ছিল, যেটাতে চালানো শিখছি। অ্যান্ড আরেকটা ছিল হচ্ছে টয়োটা GT86 আলহামদুলিল্লাহ, একদম চাইল্ডহুড ড্রিম কার ছিল আমার এটা। সেটা আমার জন্য অনেক বড় কিছু, কারণ অনেক কারো কাছে এটা ছোট একটা গাড়ি হইতে পারে, বা অনেক কারো কাছে এটা কিছু নাই হইতে পারে, আবার অনেক কারো কাছে আছে না যে আপনারা অনেককে বলেন ইটস জাস্ট এ কার, আসলে ইটস জাস্ট এ কার না, আমার জন্য এটা আমার জন্য অনেক কিছু, মাই লাইফ, মাই এভরিথিং। যাই হোক গাইস, চলেন এখন স্টার্টটা অফ করে দিব, তারপর হচ্ছে উপরে চলে যাবো আমরা। আজকের এই ব্লগটা কিন্তু একদম সিম্পল হবে, আমি আগের থেকে বলে দিচ্ছি। আপনারা খালি আজকে আমার এই ব্লগে খালি ব্যাক 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 শুনবেন, আই হোপ আপনার কাছে ভালো লাগবে। যাই হোক চলেন বাসায় যাই। আমি আবার মানে 4-এ টিপ দিব না, আমি জিতে টিপ দিই। ওয়াও, এখন বাজে হচ্ছে ঠিক রাত 4টার মতো। তো এখন এই যে সেরি করব আজকে, মেবি হচ্ছে 5টা 14তে আর কি লাস্ট সেরির টাইম আর কি দেখলাম। তো যাই হোক সেরি করব, সেরি করে তারপর হচ্ছে একটা ঘুম দিব, আর না হয় যে এই ব্লগটা নিয়ে এডিটে বসবো একটু, তারপর ঘুম টুম দিয়ে কালকে সকাল 11টা-12টার দিকে উঠবো, নামাজ আছে, নামাজ পড়বো, তারপর হচ্ছে আর কি কি করা যায় দেখি। থাকেন কালকে পর্যন্ত সাথে, অ্যান্ড দ্যাটস ইট। তো যাই হোক আপাতত তোর জন্য গুড নাইট, দেখা হচ্ছে ঠিক সকালে। সো বাই। The next morning. গুড আফটারনুন গাইস, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। অ্যান্ড কালকে ভালোই লাগলো আলহামদুলিল্লাহ, এটা করলাম। অ্যান্ড এখন এই যে ইফতারির জন্য ওয়েট করতেছি আর কি। আলহামদুলিল্লাহ সকালে উঠলাম, কিছু কাজ করলাম, কাজ শেষ করার পরে যে মাত্র ভ্লগ নিয়ে বসলাম। তো একটু পরে নামাজ আছে, নামাজ পড়বো, অ্যান্ড হচ্ছে ইফতারি করবো। ইফতারি করার পর হচ্ছে আবার তারাবি আছে, তারাবি পড়তে যেতে হবে। অ্যান্ড গাইস আরেকটা কথা, এটা মাত্র মনে পড়লো, আমি জানি না এটা এখন আপনারা করেন নাকি না, বা আমার সাথে এটা আপনারা মিলাইতে পারবেন নাকি না। সেটা হচ্ছে আমরা ঠিক সেরির 5 মিনিট কি 3 মিনিট আগে আমরা কিন্তু ইচ্ছা মতো মানে পেট ভরে একদম পানি খেয়ে নিই। আমি জানি এটা আপনারা কারা কারা করেন, যারা যারা করেন না কেন প্লিজ গাইস কমেন্টে হাত তুলবে। এখন বাজে হচ্ছে ঠিক 5:30টার মতো। তো এখন একটু ছাদে যাচ্ছি, কারণ কিছু তো আর করার নাই। বাসায় সবাই ইফতারি বানাচ্ছে, জুস এটা সেটা।
যাই হোক আমি ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি, আপনাদেরকে একটু দেখায় আসি, কারণ বাসায় ভাবে কিছুই করার নাই টু বি অনেস্ট। একটু গেম টেম খেলি, তারপর কাজ থাকে, কাজগুলো করি, তারপর হচ্ছে যে এডিট করতে হয়। সো হবে না কোনো মানে আর কি আছে না যে কোনো দেখানোর মতো ওরকম কিছু নাই বা কোনো অ্যাক্টিভিটিস করার মতো কিছু নাই, বাট যাই করতেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। অনেকদিন পর ছাদে আসলাম গাইস, যদিও একটু ছাদের অবস্থা একটু খারাপ, কাজ চলতেছে অনেকদিন ধরেই। অ্যান্ড বাই দ্য ওয়ে গাইস, আমার কিন্তু বার্থডে এসে পড়তেছে মার্চের 5 তারিখে, তো সবাই এটা মাথায় রাখবেন আর কি। অ্যান্ড ইনশাল্লাহ সবাই ফাটায় একদম আমাকে উইশ করবেন, ফাটায় সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আমি আর কিচ্ছু চাই না, আমি জাস্ট আপনাদের ভালোবাসা চাই, দোয়া চাই, অ্যান্ড সবাই সাবস্ক্রাইবটা করবেন। কোনো গিফট নাথিং, কিচ্ছু লাগবে না। গিফট হিসাবে যদি আপনারা গিফট দিতে চান, গিফট হিসাবে সাবস্ক্রাইবটা করে দিয়েন, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। অ্যান্ড সবাই দোয়া করবেন আমার জন্য, দ্যাটস ইট, এটাতেই হবে। ঠিক 7:30 এখন যাচ্ছি হচ্ছে নামাজ পড়তে। এই যে নামাজ নিয়ে নিছি, অ্যান্ড আজকে কারো নিয়ে যাচ্ছি, আমি, আব্বু, আম্মু যাচ্ছে, এই তো। যাই হোক যাই, এই যে দেখতে পারতেছেন কারো, এই যে আমার ATC এখনও ঢাকা, আর এক্সেল ওই পাশে। তবে আজকে রাতে বের করবো না, 2-3 দিন এভাবেই থাকবে, কয়েকদিন পর বের করবো, ওটা ইনশাল্লাহ আলাদা একটা ব্লগে দেখাবো আমি। তো এই বুঝেই চলেন এই নামাজটা পড়ে আসি। নামাজ শেষ করে মাত্র বাসায় আসলাম, এখন হচ্ছে মেবি বাসায় যে একটু এডিটে বসবো এই ব্লগটা নিয়ে ইনশাআল্লাহ। অ্যান্ড আমি আগেই বলছি এই ব্লগটা একদম র্যান্ডম ব্লগ। আমরা এখন আসি নামাজ পড়তে, আমরা এখন পার্ক করতেছে। আমি যা করবো তাই দেখাবো, টু বি অনেস্ট। এখন বাসায় যাই, যে এডিটে বসি।